আচ্ছা, সো ইভেন্টের পর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কোয়ারস্পেস মিউজিক এবং ডোনেশন। এই দুটো জিনিস আমরা একটু দেখি। ওকে, স্কোয়ারস্পেস মিউজিক। আচ্ছা, মিউজিক অপশন খুবই সোজা। মনে করো আমরা যে কোনো একটা পেজে গেলাম, আমার এখান থেকে আমি একটু বের হয়ে যাই। আমি মনে করো আমার হোম পেজে আমি আমার কিছু মিউজিক কালেকশন রাখতে চাচ্ছি, অর্থাৎ এখানে আসলে যে কেউ মিউজিক শুনতে পারবে ডাইরেক্ট। ঠিক আছে, তো আমি যেখানে অ্যাড করব সেই পেজটাকে এডিট করলাম। আচ্ছা, এখন আমরা একটা সেকশন অ্যাড করব। সেকশনের মধ্যে দেখবা একটু নিচের দিকে মিউজিক নামে একটা অপশন আছে। হ্যাঁ, মিউজিক। আচ্ছা, এটা হচ্ছে মিউজিকের টেমপ্লেট, অর্থাৎ আমার মিউজিক পেজটা কেমন হবে দেখতে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল মিউজিক টেমপ্লেট। আচ্ছা, এটা হচ্ছে অ্যালবাম টেমপ্লেট। অ্যালবাম মানে কি, এই যে একটার পর একটা মিউজিক শো হবে। ঠিক আছে, একটার পর একটা মিউজিক বাজতে থাকবে। ঠিক আছে, তিনটা চারটা ট্র্যাক থাকবে। তো আমি সিঙ্গেলও অ্যাড করতে পারি, অ্যালবামও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি সিঙ্গেলটা আগে অ্যাড করে দেখাই। সিঙ্গেল টেমপ্লেট নিলাম। ওকে, আচ্ছা, এখানে আমাদের ধরো লিসেন টু আপ মিউজিক, এখানে যা যা আছে চেঞ্জ করবা। ঠিক আছে, লিসেন ইনফরমেশন দিবা। তারপরে মিউজিকের যে ইয়াটা আছে, সাউন্ড ক্লাউড নামে একটা মানে সাইট আছে, এদের সাথে মানে কোলাবোরেশন হচ্ছে স্কোয়ার স্পেসের। মিউজিক গুলো এইখান থেকে নিতে পারবো। এছাড়াও তুমি ডাউনলোড করা মিউজিক আপলোড করতে পারবা। তাইলে আমি মনে করো এই মিউজিকটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সাউন্ড ক্লাউডটা এডিট করলাম। এখানে জাস্ট আমার কাছে একটা লিঙ্ক চাচ্ছে, তাই না? তো আমি যে কোনো একটা মিউজিক দিতে চাচ্ছি, মনে করো আমি যে মিউজিকটা দিতে চাই সেই মিউজিকের লিংকের মধ্যে ঢুকবো। সাউন্ড ক্লাউডে যাবা, তো যাওয়ার পর ঢুকবা। আচ্ছা, ঢুকার পর এই যে ব্রাউজারে যে একটা লিংক পাইছো, এটা একটা মিউজিকের লিংক, লিংকটা কপি করলাম। এইবার এইখানে আমি লিংকটাকে চেঞ্জ করে দিচ্ছি। টেস্ট লোড হচ্ছে, চলে আসছে মিউজিকটা, এবং এখান থেকে আমরা মিউজিক শুনতে পারবো। ঠিক আছে, ভিউ মোডে গেলে মিউজিক শুনতে পারবো। দেখাচ্ছি, এই একটা গেল অপশন। এখন এটা ছাড়াও তুমি উইজেট অ্যাড করতে পারো। মানে এখানে প্লাসে ক্লিক করবা, উইজেট, মিউজিক উইজেট আছে আলাদা করে, সাউন্ড ক্লাউডেরও উইজেট আছে, এবং তোমার হচ্ছে আপ অডিওর অপশনও আছে। আমি প্লাসে ক্লিক করলাম, মনে করো নিচে আমি আরেকটা অপশন দিতে চাচ্ছি। হ্যাঁ, তুমি জাস্ট এখানে মিউজিক লিখে সার্চ করো। মিউজিক লিখে সার্চ করে দেখবা এই যে সাউন্ড ক্লাউডও আছে, অডিও আছে। তো আপলোড যদি করতে চাও অডিও অপশন ইউজ করবা, আর সাউন্ড ক্লাউড ইউজ করলে কি হয়, আসো সাউন্ড ক্লাউডে সে একটা ইউআরএল চাচ্ছে। আরেকটা ইউআরএল দেই, মনে করো আমি এই মিউজিকটা দিব। এই মিউজিকের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আমার লিঙ্কটা বসা দিলাম। তো এটা সিঙ্গেল ট্র্যাক আকারে আসবে। ঠিক আছে, যেহেতু আমি সিঙ্গেল সিঙ্গেল মিউজিক নিচ্ছি। এটা একটু লোড হোক। ওকে, আসছে তাই না? ডান। আচ্ছা, এখন আমি মনে করো এটার কাজ শেষ, একটা অডিও অপশন অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা নিচ দিয়ে অ্যাড করতে পারি। অডিও অপশনটা এখানে দেখা যেতে বুঝতে পারবো। আচ্ছা, এখানে অডিও নামে একটা অপশন আছে, অডিওতে ক্লিক করলাম। আচ্ছা, অডিওতে দেখো আপলোড ফাইল অথবা এক্সটার্নাল ফাইল। এক্সটার্নাল ফাইলে আমরা যদি লিঙ্কটা দিই, যে সাউন্ড কার্ডের লিঙ্ক দিলেই কাজ করবে। দেখো যে চলে আসছে, মানে এটা আমি কাস্টম বানাচ্ছি। খেয়াল করো এখানে আনটাইটেল। আর সাউন্ড ক্লাউডের অপশনটা যদি নেই, তাইলে কিন্তু পুরো সাউন্ড ক্লাউডের যেভাবে যেভাবে আছে ওভাবে চলে আসছে। আর অডিও অপশনে আমাকে এখন কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজটা কি, আমার এই যে মিউজিকটা দিলাম, এই অডিওটার টাইটেল কি হবে। টাইটেল আমি এখান থেকে নিচ্ছি, গানের টাইটেল কপি করলাম। এখন আমি আমার মতো করে কাস্টম সাজাচ্ছি। কিভাবে, এখানে দেখো টাইটেল, এখানে যা টাইটেল দিব এই যে চলে আসবে এখানে আনটাইটেল লেখাটাতে। চলে আসছে তাই না? আচ্ছা, আবার ক্লিক করলাম, ক্লিক করে এডিট করলাম। এখন আমি মনে করো এই মিউজিকটা যার, তার নাম দিতে চাচ্ছি। হ্যাঁ, কপি করলাম। এটা হচ্ছে মিউজিশিয়ানের নাম। সো এটা হচ্ছে দেখো অথর বা আর্টিস্ট, আর্টিস্টের নাম দিয়ে দিলাম। ঠিক আছে,
তাহলে এটা আমি কি করলাম, পুরোটাই এক্সটার্নাল ফাইল হিসেবে করলাম, ঠিক আছে। চলে আসছে। এভাবে তুমি মাল্টি কলাম সাজাতে পারো। মাল্টি কলাম মানে কি, এটাকে তুমি ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করার অপশন আছে না, এখানে ক্লিক করে ডুপ্লিকেট নাই প্লাস প্লাস করে আনতে হবে। তাহলে এখানে তুমি নিচে নিচে অনেকগুলো প্লে লিস্ট আকারে একটার পর একটা আনতে পারো। আচ্ছা এখন দেখাবো, এটা তো বুঝছো, তাহলে আমি সাউন্ড ক্লাউড দিয়েও দেখাইলাম, আবার অডিও অপশন দিয়েও দেখাইলাম। এখন আমি আপলোড অপশনটা ইউজ করব। প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমি অডিওতে ক্লিক করব। আপলোডের জন্য তোমার পিসিতে থাকতে হবে মিউজিকটা। মনে করো আমাদের বেন সাউন্ড নামে একটা ওয়েবসাইট আছে, বেন সাউন্ড। এখানে তুমি কপিরাইটেড ফ্রি মিউজিক দেখতে পাবা বা ডাউনলোড করতে পারবা, সুন্দর 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 মিউজিক আছে এখানে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে মানে মিউজিকটা নেমে যাবে। আচ্ছা, নেমে গেছে মিউজিকটা, তাই না? আচ্ছা এখন আমি এখান থেকে অডিও ট্র্যাকটা আপলোড করে দিব। আপলোড, আপলোডে গিয়ে ডাউনলোডে নামছে সম্ভবত, কি নামে নামছে, ডাউনলোডে ওই যে নামছে আমার। আচ্ছা, দেখি তারা কই নামছে। আচ্ছা বেন সাউন্ড উকুলেলে নামে নামছে। আচ্ছা ডাউনলোডে এই যে বেন সাউন্ড উকুলেলে, এটা আপলোড করে দিলাম। মিউজিকটা আপলোড হচ্ছে, গানের টাইটেল দিলাম উকুলেলে। আচ্ছা এটা হচ্ছে বেন সাউন্ড, ঠিক আছে, চলে আসছে। সিমিলার, আগেরটা আমি এক্সটার্নাল লিঙ্ক থেকে নিছিলাম, এখন আমি আপলোড করে নিছি, কাহিনী কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা ডান, এটা আপলোড হতে থাক, ততক্ষণ আমি পেজটাকে, আচ্ছা আরেকটা টেমপ্লেট দেখাই, মিউজিকের মাল্টি প্লে লিস্ট। হ্যাঁ, আমরা অ্যাড সেকশন ক্লিক করলাম, মিউজিকে মিউজিকে গেলাম, এটা নিলাম, ওই গেল। এই যে লোড হচ্ছে। আচ্ছা এবার আমরা সাউন্ড ক্লাউডটাকে এডিট করব। আচ্ছা সো মাল্টি ট্র্যাক কিভাবে দিবা, তোমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট করে তোমার যে যে গানগুলোকে ভালো লাগে সেগুলোকে তুমি তোমার লাইব্রেরিতে সেভ করে রাখবা। এরপর তোমার লাইব্রেরিটার লিঙ্ক দিবা, ঠিক আছে। এখানে দেখো জাস্ট লাইব্রেরি লিঙ্ক দিছে, লাইব্রেরি লিঙ্ক দেওয়ার পর এই যে আলাদা আলাদা করে গানগুলো লোড হচ্ছে, ঠিক আছে, জিনিস সিমিলার। ওকে, ক্লিয়ার সবাই? সো মিউজিক অ্যাড করতে পারবো না সবাই? জি ভাইয়া ক্লায়েন্টের পারবো। পছন্দ অনুযায়ী টেমপ্লেট, এবং তুমি মিউজিকটা তোমার নিজের আপলোডও দিতে পারো, আবার এমবেডও দিতে পারো। ওকে, আমরা যতটুকু করছি এবার একটু সেভ করে আমরা দেখি কেমন হলো। সেভ, ভিউ দ্য পেজ। আচ্ছা এখান থেকে মিউজিক শোনা যাবে। তারপর এটা এখন আপলোড হয়নি, হচ্ছে। আবার এটার উপরে ক্লিক করলে মিউজিক শোনা যাবে, এটার উপর ক্লিক করলে শোনা যাবে। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? এই হলো জি আমাদের ভাইয়া। মিউজিক অপশনটা।